সম্মানিত দর্শক, এই সেশনে আমরা মাইক্রোসফট এক্সেলের চমৎকার আপডেটেড একটি ফিচার সম্পর্কে জানব, যেটি অধিকাংশ ইউজাররাই জানেন না এবং যেটি আমাদের সময়কে অনেক বেশি সাশ্রয় করে তোলে। সাধারণত আমরা বিভিন্ন যে ট্যাবের অধীনে বা মেনুর অধীনে বিভিন্ন অপশন থাকে, সেগুলো আমরা ইউজ করে থাকি। তো অনেক সময় আসলে কোন অপশনটি কোন মেনুর অধীনে রয়েছে ওটা অনেক সময় মনে থাকে না। তো আমাদের এখানে আসলে মেনুতে যে আমাদের অপশানগুলো খুঁজে বের করার জন্য এত সময় ব্যয় করতে হবে না, খুব সহজে আমরা সেই কাজটি করতে পারবো। তো এখানে লক্ষ্য করে দেখুন, আমি যখন রাইট মাউস ক্লিক করছি, ঠিক এদিকে সার্চ দ্য মেনু, এখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানেই আসলে আমরা সমস্ত কাজগুলো করব, যেমন এই ডেটাগুলোকে ক্লিয়ার করতে যাচ্ছি, তো সেজন্য আমি এখান থেকে আমি সিলেকশন করে রাইট মাউস ক্লিক করে এখানে আমি লিখে দিচ্ছি ক্লিয়ার। তো এখানে ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু ক্লিয়ার মেনুটি আমার চলে আসলো এবং সেখান থেকে খুব দ্রুত আমি কাজ করতে পারছি। তো এভাবেই ঠিক যে কোনো গুরুত্বপূর্ণ ফিচার, যেমন আমি হয়তো এই শিটটাকে লক করব, তো লক করার আসলে অপশনটি কোথায় আছে বা কীভাবে আছে আমি জানি না। তো আমি জাস্ট লক করার সাথে সাথে দেখুন এখানে প্রোটেক্ট শিট অপশনটি চলে এসেছে। অর্থাৎ এটি যে একটা সার্চ করে ব্যাপারটাকে নিয়ে আসছে তা কিন্তু নয়। দেখুন আমি লিখেছি লক, কিন্তু প্রোটেক্ট শিট চলে আসছে। তার মানে এটি একটু ইআই দ্বারা পরিচালিত। বিভিন্ন এখানে যখন আমরা লিখছি তখন সে নিজে থেকে ডিটেক্ট করে নিচ্ছে যে লক করার জন্য আসলে কোন অপশনটি ব্যবহার করা দরকার। যেমন এখান থেকে আমি ডুপ্লিকেট ডেটাগুলো রিমুভ করতে যাচ্ছি। তো এখন এই ডুপ্লিকেট ডেটাগুলো আসলে রিমুভ করার জন্য কী করতে হবে, জাস্ট রাইট মাউস ক্লিক করে এখানে আমি যদি লিখি ডুপ্লিকেট রিমুভার, দেখুন এখানে আমি ডুপ্লিকেট লেখার সাথে সাথে এখানে রিমুভ ডুপ্লিকেট অপশনটি চলে এসেছে। ঠিক একইভাবে এখানে আমরা যা লিখবো, সাপোজ আমি ডেটা ভ্যালিডেশন করতে চাই, তো এখানে ডেটা লেখার সাথে সাথে দেখুন ভ্যালিডেশন চলে এসেছে এবং সেটাকে আমরা ব্যবহার করতে পারছি। ঠিক একইভাবে আমি ফিল্টার করতে চাই, তো এখানে ফিল্টার চলে এসছে। আমি যখন এখানে ফ্রিজ করতে চাই কোনো কিছু, তো এখানে লেখার সাথে সাথেই কিন্তু বানান ভুল হয়েছে, ফ্রিজ লেখার সাথে সাথে কিন্তু ফ্রিজ প্যান্স অপশনগুলি চলে এসেছে। এভাবে আমরা যদি স্লাইসার ইউজ করতে চাই, তো এখানে স্লাইসার লিখে দিলে আসলে স্লাইসার যে ইনসার্ট টাইমলাইন সব কিছু এখানে চলে এসছে এবং সেখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। আশা করছি টিউটোরিয়ালটি থেকে আপনি অনেক বেশি সময় সাশ্রয়ী একটা টিপস জেনে গেলেন এবং আপডেট এই ফিচারটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে আপডেট মাইক্রোসফটের অফিস 365 ভার্সনটি ব্যবহার করতে হবে। মেবি এটি অফিসের 2021 ভার্সনটিতেও থাকতে পারে। তো আপনারা আপডেট ভার্সনগুলো ইউজ করলে এই আপডেট ফিচারটি ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কাজের গতিবৃদ্ধি করতে পারবেন। তো টিউটোরিয়ালটিতে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন এবং এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।